আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া মিমি অনেক ভালো। তো আজকে আবার সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি মিমি হাজির। তো কথা না বাড়িয়ে দেখতে থাকুন আমি আজকে কোথায় গেছিলাম। আজকে আমি ওমানের মাঝে একটু মানে ঈদগাহ, ওমান যে ঈদগাহ নামাজগুলো পড়ে সেই জায়গাটার মধ্যে একটু গেছিলাম। অনেক সুন্দর পরিপাটি একটা জায়গা। মানে এই জায়গার মধ্যে মানুষে জোকিং করে, খুব সাদাসিধা একটা জায়গা, অনেক বড় জায়গা। এই জায়গার মধ্যে মানুষে জকিং করে দুপুরবেলা, বিকালবেলা, তারপরে হচ্ছে যে সকালবেলা। যাই হোক, দুপুরবেলা আমার মুখে দিয়েছে, সো কিছু মনে করবেন না। যাই হোক, এখন দেখতেই পারা অনেক সুন্দর, অনেক বড় একটা জায়গা। মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে ক্ষণিকের জন্য আমি বাংলাদেশের মধ্যে আটতেছি। মানে খুব খোলামেলা একটা জায়গা, অনেক সুন্দর। চার দেয়ালের ভিতরে তো বন্দি থাকি সব সময়। বাইরেটা তেমন একটা দেখা হয় না, দেখলে মনটা অনেক শান্তি লাগে, যে বাংলাদেশ বাংলাদেশ ফিল হয়। যাই হোক, দেখতেই পারো অনেক সুন্দর। তারা রাস্তাঘাট কোনো ময়লা আবর্জনা কিচ্ছু নাই, অনেক সুন্দর পরিপাটি রাস্তা। মাশাআল্লাহ, আসলে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। যদি পরিষ্কার না থাকে তো আর মানুষের রোগ, তারপরে হচ্ছে পরিষ্কার না থাকলে মানুষের রোগ, বিভিন্ন ধরনের সমস্যা শুধু আমাদের পরিবেশের কারণেই হয়। যাই হোক, তাদের রাস্তাঘাট দেখতে পারে অনেক সুন্দর। মাশাআল্লাহ, এখানের মধ্যে প্রতিদিন বিকালবেলা বুঝি, আমি জানি না, তবে আমার হাজব্যান্ডও বলছেন প্রতিদিন বিকালবেলা এখানে বলদিয়া নামের কিছু মানুষ আছে, এগুলা ময়লা প্রতিদিন বিকালবেলা পরিষ্কার করে। যেহেতু এর মাঝে গাছ গাছ চালিয়ে আছে, প্রতিদিন পরিষ্কার করতে হয়। যাই হোক, অনেক সুন্দর। পাশে আছে একটা বাঙালি, মানে একটা ফ্যামিলি লইয়া থাকে, বুঝছেন নি? ওই যে বাঙ্গা ডিঙ্গা মানে ইয়াগুলা দেখছেন, এগুলা হচ্ছে বাঙালিরা গড়, মানে নতুন ঘর বানাইছে। তো পুরান সব কিছু এখানে দোলা হয়ে রাখছে, বলে দিয়ার গাড়িটা এসে নিয়ে যাইব। যাই হোক, আসলে এই জায়গাটা অনেক সুন্দর। পাশে আছে গাছের বাগান। বাংলাদেশে তো আমরা ধান চাষ করি, তারপরে বিভিন্ন ধরনের সবজি চাষ করি। তো এখানে আমি ধান চাষ দেখি নাই, শুধু গাছ চাষ দেখছি। যাতে তারা বেশিরভাগ গরু, তারপরে হচ্ছে যে ছাগি, তারপরে হচ্ছে যে উট দুম্বা এগুলা তারা বেশি ফালে। তার জন্য তারা গাছ চাষ করে। আমি ধান চাষ করতে দেখছি না, হয়তো করে কোনো জায়গায়। শুনছি সালানা নামের একটা জায়গা, সেই জায়গায় করে দেখতে পারো অনেক বড় একটা তেঁতুল গাছ, খুব খুব বড়, অনেক বয়সা লইব গাছটা। যাই হোক, অনেক সুন্দর। মাঝে মধ্যে আমাদের বাংলাদেশে কিন্তু গ্রামাঞ্চলে এরকম বড় বড় গাছ দেখা যায়। তো একটু বাংলাদেশ বাংলাদেশ আমার কাছে লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে। খুব আনন্দ, খুব মানে সুখের, মানে খুশির মুহূর্ত, যেহেতু আমার হাজব্যান্ড আমার সাথে আছেন, তার জন্য আরও। যাই হোক, একটা গাছ দেখলাম, গাছের মধ্যে যে এখানে যতগুলো গাছ দেখি, বেশি অংশ গাছের মধ্যে খাটা থাকে, জানি না কি তার লাগি। সে ওদের মানে যতগুলো গাছ আমি দেখি মরুভূমির মধ্যে, সব গাছের মধ্যে খালি খাটা থাকে। যে কোনো গাছের মধ্যে খাটা থাকে, তো জানি না এগুলা কিসের গাছ আর কিসের জন্য এত খাটা থাকে। যাই হোক, অনেক সুন্দর, ভালো লাগে। মাশাআল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই অবশ্যই আমারে জানাইবা। আর সবাই আমারে সাপোর্ট করবা, পাশে থাকবা আমার। আর অনেকেই ভাবন যে আমি খালি রিলস ভিডিও বানাই, কোনো ব্লগ করি না, কারণ ভাই আমি তো বাসার ভিতরে থাকি, সবসময় বাড়াইতে পারি না, তার জন্য আমি কোনো ব্লগ করতে পারি না। যতটুকু পারি আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি। তো ছোটো বোন হিসাবে সাপোর্ট করবেন, সবসময় আমার পাশে থাকবেন। আমি আপনাদের ভালোবাসা চাই, আপনাদেরকেও আমি ভালোবাসা দিয়ে আসবো। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।